এনজয় করা যাক আর প্রচুর ছবি তোলা হতো। চলো লেটস গো উইথ মি। আর যেহেতু দার্জিলিংয়ে আমার লাস্ট ডে, তাই কিন্তু ভোর 5:30 নাগাদ রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সকালের দার্জিলিংকে উপভোগ করার জন্য। আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট কতটা শুনশান। ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে, জানি না কি হবে। দেখতে তো পাচ্ছি গ্রিনারিতে সামনে কেউ নেই আপাতত, তো চলো দেখি ছবি তুলতে পারি কিনা। এতই ঠান্ডা ছিল যে আমি কিন্তু ঠিকভাবে কথাও বলতে পারছিলাম না। এই জায়গা হয়তো তুমি এলে কখনো ফাঁকা দেখতে পাবে না, কিন্তু আমরা সেই অসাধ্য সাধন করেছি, আমরা ফাঁকা পেয়ে গেছি। সো লেটস গো। আমাদের কিন্তু ফটোশ্যুট কমপ্লিট হয়ে গেছিলো। আর দেখো আমাদের দেখে কত ট্যুরিস্ট দাঁড়িয়ে গেছে ভোরবেলা গ্লিনারিসের সামনে ফটোশ্যুট করার জন্য। এরপর কিন্তু আমরা চলে এসেছিলাম ম্যালে। আর দেখো ম্যালের এই জায়গাটা এত সুন্দর লাগছে যে আর কি বলি, ক্যামেরার থেকে কিন্তু সামনাসামনি ওয়েদারটা আরো ভালো লাগছিল। আর যেহেতু অনেক ভোরবেলা আর অনেকটাই নিচ থেকে আমি উপরে এসেছিলাম, তাই কিন্তু খুব টায়ার্ড হয়ে গেছিলাম, তাই এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে চলে গেছিলাম ম্যালের ভেতরে, ম্যালের চারপাশটা। তারপর ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের 7:30 বেজে গেছিলো। তারপর ভাবলাম চলো ক্যাভেন্ডার্সে যাওয়া যাক আমাদের ব্রেকফাস্ট করার জন্য। আর দেখো ক্যাভেন্ডার্সে যাওয়ার পথে কি সুন্দর একটা গান শুনতে পেলাম, যদিও এর ভাষাটা আমি বুঝিনি, কিন্তু সুরটা আমার খুবই ভালো লেগেছে। ফাইনালি কিন্তু আমরা চলে এসি ক্যাভেন্ডার্সের সামনে। আর দেখতেই পাচ্ছ কতটা লাইন পড়ে গেছে। তারপর আমরাও দাঁড়িয়ে গেলাম লাইনে। অবশেষে 9টা নাগাদ কিন্তু ক্যাভেন্ডার্স খুললো আর আমরা সবাই মিলে চলে গেলাম ক্যাভেন্ডার্সের ভেতরে। যেহেতু অনেকটাই ভিড় ছিল, তাই কিন্তু আমাদের যেতে যেতে এক সাইড পুরো বুকিং হয়ে গেছিলো। তো এক সাইডে জায়গা না পাওয়ায় আমরা কিন্তু অপোজিট সাইডে চলে গেছিলাম, কিন্তু অপোজিট সাইডের কিন্তু ভিউটা আরও সুন্দর ছিল। তো সেখানেই ফাইনালি আমরা বসে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ চারিপাশটা কি সুন্দর লাগছে। আর এখান থেকে কিন্তু আমি কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছি, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। এরপরে বসে পড়েছিলাম আর এই সুন্দর সুন্দর সকাল সকাল ফুলগুলো দেখে কিন্তু আমার মন অনেকটাই খুশি খুশি হয়ে গেছিলো। এরপর আমি চারিদিকের এই সুন্দর সুন্দর ভিউটা ক্যামেরা বন্দি করছিলাম। আর ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ তো তোমরা, এর ঠিক পরেই কিন্তু আমাদের মেনু কার্ড দিয়ে গেল। আর আমরা অর্ডার করলাম চিকেন হট প্ল্যাটার আর এখানকার স্পেশাল কফি। এর ঠিক 20 মিনিট পরেই কিন্তু আমাদের খাবার সার্ভ করে দিয়েছিল, যেগুলো প্রত্যেকটা আইটেমই কিন্তু আমি টেস্ট করেছি। প্রত্যেকটা আইটেম খেতে খুব সুন্দর ছিল, খুবই টেস্টি ছিল। এরকম সকাল সকাল ব্রেকফাস্ট পেলে জীবনে আর কি চাই বলো। মজায় মজায় তুমি ব্রেকফাস্ট করছিলাম। আর এখানে কিন্তু 500 গ্রাম চিকেন ছিল, যেটা আমার পক্ষে একা খাওয়া সম্ভব ছিল না, তাই সবাই মিলে খেয়েছিলাম। আর লাস্টে কফিটা খেয়ে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম। তারপর বেরিয়ে পড়েছিলাম হোটেল যাওয়ার উদ্দেশ্যে, কারণ হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার আসবো এখানকার সফটি খেতে। হোটেলে গিয়ে কিন্তু ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম আমি আর মোনা। এই ম্যালে যাওয়ার পথেই কিন্তু পরে ক্যাভেন্ডার্স, হোপ সব কিছু। তো আমরা যাচ্ছিলাম, যেতে যেতেই কিন্তু আমরা দেখতে পেলাম হোপ। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়, সবাই এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত। তো আমরা সেখানে টাইম ওয়েস্ট না করে কিন্তু চলে আসি ক্যাভেন্ডার্সে সফটি খাওয়ার জন্য। আর দেখো এখনও ক্যাভেন্ডার্সের সামনে কতটা ভিড়। দুটো কুপন নিয়ে আমি কিন্তু নিয়ে নিই সফটি, একটা আমার একটা মোনার জন্য। সফটি খেতে কিন্তু বরাবরই আমি খুবই ভালোবাসি। কোনো পাহাড়ি জায়গায় যাবো আর সফটি খাবো না, সেটা হতেই পারে না। তারপর সফটি নিয়ে খুশি খুশি মনে আমি আর মোনা চলে আসি হোটেলে। যেহেতু আজকে আমাদের লাস্ট ডে ছিল, তার জন্য প্যাকিং করে বেরিয়ে পড়তে হবে। আর এই যে হোটেলকে টাটা বলে লাগেজ সব গাড়িতে তুলে বসে পড়ি আমরা গাড়িতে। আর আমি কিন্তু ফ্রন্টে বসতেই খুব ভালোবাসি। তো চলো সবাই মিলে দার্জিলিংকে টাটা বলে রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। পথে কিন্তু আমরা গোবিন্দার বাড়িও দেখতে পাই। যেহেতু দুপুর হয়ে গেছিলো আস্তে আস্তে, তাই কিন্তু আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম লাঞ্চ করার জন্য। দেখতেই পাচ্ছ আমার এত ঘুম পেয়েছে যে নিজে হাতে খাবো তারও আর কোনো উপায় নেই। মাই কিন্তু আমাকে খাইয়ে দিয়েছিল। আর আসার পথেই কিন্তু পড়েছিল কার্শিয়াং, সেখানে সবাই আমরা অনেক ছবি তুলে কিন্তু রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। এখনকার জন্য বাই বাই।